ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় প্রিয় মানুষের সাথে। তো হ্যালো সবাইকে, শুরু থেকেই শুরু করা যাক। আপনারা সবাই জানেন কম বেশি যে আমি যশোর গেছি বেড়াতে, ট্রেনে করে। আমাদের মোংলা থেকে নতুন ট্রেন চালু হয়েছে, তো সেটাই করে আমরা যশোর গেছি। আর যশোরে গিয়ে আমরা কিন্তু থেমে থাকিনি, ফার্স্টে চলে গেছিলাম যশোর বিমানবন্দর। সেখান থেকে অনেক ফটো সেশন, ছবি টবি তুলে চলে আসছিলাম। তার অপোজিটে একটা মিউজিয়াম ছিল। শুরুতেই দেখলাম লজ্জাপতি গাছ, তো ছোটোবেলার কথাটা মনে পড়তেছিল। পাতায় টাচ করলেই পাতাটা বন্ধ হয়ে যায়। তো এখান থেকে ঘোরাঘুরি করে পাশেই একটা দোলনা ছিল, সেখানে বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম, কারণ ওই পাশে অনেক রোদ ছিল। আসলে হয় কি, ছোটোবেলার এই দিনগুলো খুব মিস করি। দোলনায় উঠতাম, এটা সেটা করতাম, কিন্তু এখন তো চাইলে অনেক কিছু করতে পারি না। তো ভাবলাম ফাঁকে সুযোগ যখন আছে, তো কেন না একটু দোলনায় দোল খাওয়া যাক, একটু হাঁটাহাঁটি করি, ভিডিও করি, ফটোশ্যুট করি। তো আমার হাজব্যান্ড ছোট ছোট সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করে দিচ্ছিল আমাকে। খুব ভালোই লাগতেছিল। আসলে মানুষের মন হচ্ছে ভ্রমণ পিয়াসু। আপনি যত ঘুরবেন আপনার মেন্টালিটি তত ভালো থাকবে। তো এগুলো সব বিমান, এগুলো অরিজিনাল, যদিও এর ভেতরে কিছু নাই, মানে মেশিন টেশিন নাই। এগুলো জাস্ট মিউজিয়ামের মতো করে রেখে দেওয়া হয়েছে এখানে। অনেক বড় জায়গা, বিশ্বাস করেন আমি আমার লাইফে যত জায়গায় ঘুরছি, পার্কে, মিউজিয়ামে, এত বড় জায়গা কোথাও দেখিনি। কিন্তু এখানে কোনো লোক নেই, এটার একটাই কারণ আমরা একদম ভর দুপুরবেলা গেছিলাম। সব রাইডগুলো বন্ধ ছিল, এই জন্য মনে হয় মানুষজন সকালবেলা যায় না, দুপুর দিকে যায় না। কিন্তু আমরা যেহেতু ফটো সেশন করবো, ফটো তুলবো, ভিডিও করবো, এই জন্য আমরা একদম দুপুরবেলায় চলে গেছিলাম। ভাবছি মনে হয় নৌকায় থেকেও ওঠা যাবে, লোকজন আছে হয়তো, কিন্তু এখানে এসেও ধোকা খাবো এটা বুঝতে পারিনি। এখানেও কোনো লোক নাই, রাইড আছে কিন্তু লোক নাই চালানোর জন্য। তো এখান থেকে সব ঘোরাঘুরি শেষ, এবার চলে আসলাম, এটা যশোর কালেক্টরেট ভবন। এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন, যশোরের লোকের কাছে তো এটা খুবই একটা জনপ্রিয় জায়গা। এখানে অনেকেই ঘুরতে আসে, বিকালবেলা ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে আসে, বন্ধু বান্ধবরা সবাই। অনেক ঘোরার জন্য সুন্দর একটা জায়গা, বসার জন্য সুন্দর স্পেস আছে। তো আমি এখানে ঘুরতেছিলাম, দাঁড়াচ্ছিলাম, আমার ছোটো ছেলেটাও আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, ছবি তুললাম। এর পাশে একটা সুন্দর জায়গা ছিল, যেটা আসলে না দেখালেই নয়। এই নদীটা শান্ত নদী, আর এর পাশে বড় বড় বিল্ডিং ছিল, এগুলো সব হচ্ছে ক্লিনিক জাতীয় আর কি। তো এখানে প্রচুর লোক, দেখেন সবাই এখানে বিনোদনের জন্য আসে। এখানে আবার একটা ঝর্ণাও ছিল, যেটা বন্ধ ছিল। ওইখানে ঘোরাঘুরির পর আবার চলে আসলাম বিনোদিয়া পার্কে। এই পার্কটা অনেক বড়, বিশ্বাস করেন এত সুন্দর জায়গাগুলো, একটার পর একটা সুন্দর জায়গা ঘুরতেছি, মনটা আসলে ভরেই গেছে। এটা ছিল মৎস্যকুমারী, কিন্তু এটাতে এই ছবিটা আমি যখন পোস্ট করছিলাম অনেকেই বাজে কমেন্ট করছে। যাই হোক, ব্যাপার না, যার যার মেন্টালিটি যেমন সে তেমনই কমেন্টস করবে। আমি এখানে ঘুরতে এসেছি আমার কারণ মানে প্রয়োজন ছিল, তাই এখানে এটাকে কী বলে, চিড়িয়াখানা ছিল। এই চিড়িয়াখানায় অনেক রকমের পশু পাখি ছিল, কচ্ছপ ছিল, ওই যে পানিতে বেশি বেড়াচ্ছিল। এই পাশে হনুমান ছিল, কবুতর ছিল, আরও অনেক কিছু ছিল। সবগুলো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। ওই যে হরিণ দেখা যাচ্ছে, কারণ অনেকটা বড় জায়গা। আর আমি চাচ্ছিলাম যশোরে যেখানে যেখানে ঘুরি সেখানে সবগুলো ছোটো ছোটো করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা মেছো বিড়াল ওই যে বসেছিল, অনেক কিছু ছিল, জাস্ট বলার মতো না। এখানে আবার সজারু ছিল, অনেক কিছু ছিল, দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। সব কিছু মিলে জায়গাটা অনেক বড় আর অনেক সুন্দর জায়গা। অনেকেই অনেক কিছু দেখে নিয়ে, চিড়িয়াখানায় যাওয়া হয় না সবসময়, সচরাচর পোলাপান ছিল না, তো আমরা নিজেরাই মজা করতেছিলাম। এইটা আর একটা রাইড ছিল, কিন্তু কোনো রাইডেই আসলে উঠতে পারতেছিলাম না বলে মনটা খুবই খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে দাবা খেলায় নিয়ে আসি। এই দেখুন বিশাল বড় দাবা, এক একটা গুটি কত বড়, একদম আমার হাফ সাইজের। তো এই দাবাগুলো জাস্ট এমনিই রাখা শো আর কি। তো এই যে সে আমার বিখ্যাত ঘোড়ার দৌড়, যেখানে আমি ঘোড়ার তাড়াকে বিশাল জোরে দৌড় দিয়েছিলাম। এদেরকে টাচ করতেই ভয় লাগতেছিল, দেখতেই ভালো লাগতেছিল বেশি। এখানে একটা মজার জিনিস ছিল, যেখানেই যাচ্ছিলাম সব জায়গায় দেখি জুটি বসা, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেনা জানি না, বা কাপলও হইতে পারে, আমি সঠিক জানি না। এই সেই দৌড়টা যেটা আমি খুব জোরে দৌড় দিয়েছিলাম, খুবই ভয় পাইছিলাম। এটা একটা ট্রেন ছিল, ট্রেনে উঠতে গেছি, কিন্তু ট্রেনে উঠতে গিয়ে দেখে এখানে কোনো ট্রেনের চালক নাই, কোনো লোকজন নাই, তো যার কারণে কোনো লোকজন নাই এটা চালানোর জন্য, ড্রাইভার নাই। তো এটা শুধু বসেই জাস্ট সেই ফিলটা নিয়ে আমরা নেমে গেছিলাম। তো জায়গাগুলো অনেক সুন্দর, এইখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন, সবাই। অনেক বড় জায়গা, বাচ্চাদের খেলা করার জন্য বিশাল বড় জায়গা। এখানে এসে দেখি আবার দোলনা আছে, মা, সবগুলো এত সুন্দর, এত সুন্দর জায়গাটা। অনেক রাইড ছিল এখানে, জাস্ট সবগুলো অ্যামেজিং ছিল। আপনাদের যদি সময় কাটাতে চান প্রিয়জনকে নিয়ে, তো এখানে প্লিজ চলে আসবেন, জায়গাগুলো অনেক সুন্দর। আমি তো ঘুরছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তো আপনারা প্লিজ শেয়ার করতে পারেন, সমস্যা নাই। শেয়ার করলে হয়তো আমারই ভালো হবে, উপকারে আসবে। তো রিক্সায় উঠে ঘুরতেছিলাম, রিক্সায় উঠতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। উপর ছাদ খোলা ছিল, উন্মুক্ত পরিবেশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিলাম। এই হলুদ শাড়িটা আমি অনলাইন থেকে কিনছি, কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন। সবুজ আর সবুজ, তার মাঝখানে আমি হলুদ শাড়ি। সব কিছু শেষ, ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক কাটা ঠাড্ডা দিয়ে আমরা আবার মোংলার উদ্দেশ্যে রওনা হলাম সেই ট্রেনে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।